বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, চরমোনাই মুসলমান, শর্ষিনা মুসলমান, যত পার্টি আছে এনসিপি, দে আর অল মুসলিমস। বাংলাদেশের প্রত্যেকটা দলের নেতা হচ্ছে সাচ্চা মুসলমান। আমার প্রশ্ন, নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, দোজ হু আর হিয়ার অ্যান্ড দোজ হু আর লিসনিং মাই লেকচার রাইট নাও, যারা আমাকে শুনছেন সবার কাছে আমার প্রশ্ন, বিএনপি যদি মুসলমান হয়, জামাত ইসলাম যদি মুসলমান হয়, জাতীয় পার্টি যদি মুসলমান হয়, এনসিপি যদি মুসলমান হয়, চরমোনাই যদি মুসলমান হয়, তাহলে আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে চলবে না কেন? আমাদের দাবি জামাত ইসলাম হিসেবে নয়, আমি কোন পলিটিক্যাল পার্টির সাথে আই এম নট কানেক্টেড উইথ এনি পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ। আই এম জাস্ট টকিং অ্যাবাউট অন দিস ম্যাটার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ। আমি নাগরিক হিসেবে বলছি, আমাদের প্রাণের দাবি আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস হতে হবে আল্লাহর কোরআন দিয়ে। বগুড়ার ভাইরা আমার, এখানে কিন্তু বিএনপির ভাইরা বসে আছে, এখানেই কিন্তু জামাত ইসলামের ভাইয়ারা বসে আছেন। একটা কথা বলে দিয়ে যাই, মারামারি করবেন না। মারামারির কথা আমি আসিফ হুজুর কখনো বলি না। আমি মিলায়ে দেওয়া পছন্দ করি, আমি বিচ্ছেদ পছন্দ করি না। এই যুবকরা আমাকে চেনে, একটু একটু কয়েকজন যুবক চেনে। আমি যখন কথা বলি, আমি আজ পর্যন্ত কোনো দলকে কখনো আঘাত দিয়ে কথা বলি নাই। এবং আমি যখন কথা বলি, তোমরা যারা আমাকে চেনো, আমাকে সবাই চেনে তা আমি দাবি করব না, বাট আমি কখনো আমার চেহারায় মুচকি হাসি ছাড়া কাউকে ছোট করে কথা বলতে পছন্দ করি না। ভাই আমার একটু দাঁড়াও তো, তুমি এই যে সামনে, তুমি একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি দাঁড়াও। কলিজার ভাই, তোমার নাম কি কলিজা? হ্যাঁ, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীকে দেখা যায়? এবার দেখেন, মোহাম্মদ আলী মনে করেন এমন একটা দলের লোক, যেই দল ইসলাম কোরআন কিছুই মানে না, ভালোবাসে না। এখন ওই জাব্বাজানি দেখেন, ওই যে পেছনে যেই গেটটা দেওয়া আছে, আমি ওই পর্যন্ত গেছি, বাড়ি যাব বা আর এক প্রোগ্রামে গাড়ি থামায় দিয়েছে মোহাম্মদ আলী। কি হুজুর, কবরের বস্ত্র ভালোই লাগছিল, গান গাইলেন ভালোই লাগলো, আপনাকে পার্লামেন্টে কোরআন যাবে এই কথা বলতে কে বলেছে হুজুর? পাতি নেতা, পাতি নেতা আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা কিন্তু আব্বাজান বুঝে গেছে। তো এখন আমি বললাম, এই তোর বাড়ি, আমাদের রাজশাহীর একটা ভাষা আছে, এ তোর বাড়ি কতিবে, রাজশাহীতে বলে। তো ওকে বললাম যে, এই ছেলে, এই থাম, তুই থাম, তোকে আমি দেখতেছি। আমি ড্রাইভার সাহেবকে বললাম, ভাই ড্রাইভার সাহেব, গাড়ির মধ্যে একটা হাইসা আছে, বের করেন তো, শালাকে দেখে নিবো আজকে। হাইসা নিয়ে এসে মোহাম্মদ আলীর পায়ে মারছি একটা কোপ, ওর ডান পা কেটে পড়ে নিচে পড়ে গেছে। সোনামণি নতুন, বসো বসো বসো। ও ভয় কাঁপতেছে। আচ্ছা এবার না না না, হাসলে হবে না, কথা বুঝতে হবে। আমার ধর্ম যে ইসলাম, আমার ধর্ম ইসলাম কেন? আমার ধর্ম খ্রিস্টান না কেন? আমার ধর্ম ইহুদি না কেন? বৌদ্ধ না কেন? আমরা তো মুসলমান হয়ে কলিজার মধ্যে গৌরব বোধ করি, ঠিক না বলে? এখন সবাই মিলে চিৎকার দিয়ে বলছে, আসিফ হুজুরকে আটকা। আসিফ হুজুর মোহাম্মদ আলীর ডান পা কেটে দিয়েছে। সবাই মিলে আমাকে ধরছে। আগামীকাল সকালবেলা আমাকে বগুড়ার জেলখানায় ভরে দিয়েছে, ঢুকো জেলখানায়। 3 দিন পরে আমার বগুড়া জেলা আদালতে বিচার হবে, আসিফ হুজুর অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে। এই আমি কিন্তু হাসির জন্য বলি না, বোঝাবার জন্য বলেছি। এখন জজ সাহেব বলছে, আসিফ হুজুর না, আপনি খালি লোকটা দেখতে সুন্দর, লোকটা আপনি আসলে ভালো না গো, কাজটা আপনি ঠিক করেন না। আপনার বিচার হলো ব্রিটিশ আইন অনুযায়ী 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এখন বিচারটা সঠিক হলো কিনা বোঝার জন্য দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার একদিকে দেন মোহাম্মদ আলীর ডান পা কাটা, দাড়িপাল্লার আর একদিকে দেন আমার বিচার 5 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। নাও দিস কোয়েশ্চেন টু ইউ, উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো, ভয়ের কোনো কারণ নাই। দাড়িপাল্লার ডান দিকে ডান পা কাটা, দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল, 1 লাখ টাকা জরিমানা। আপনি কিয়ামত পর্যন্ত যদি টান মারেন দাড়িপাল্লার আগায় ধরে, সমান সমান হবে? আপনার একটু জোরে কইলে না কইতে পারি, সমান সমান হবে?
আচ্ছা 10 বছরের জেল, 5 লাখ টাকা জরিমানা, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। কেমন করে? দলিল দিচ্ছি। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলো, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, নাকের বদলে নাক, জানের বদলে জান। এটার নাম ইসলামের সংবিধান। এবার আইন পাস করেন আল্লাহর কোরআন দিয়ে। জজ সাহেব বলবে আসিফ হুজুর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মোহাম্মদ আলীর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের কাটা ডান পা দেন। এবার টান দেন, দেখবেন সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো সঠিক বিচার করতে পারবে। অতএব আমরা আগামী বাংলাদেশের নির্বাচনে কোনো গাঁজাখোর এমপিকে দেখতে চাই না, সুদখোর এমপি দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন এমপি যে এমপি আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আইন পাস করতে চায়।